কল্পনা করুন পুরো শহরের কোথাও এক ফোঁটা পানি নেই। কোনো জলাশয়ের তো প্রশ্নই ওঠে না। নলকূপ বা মাটির নিচ থেকে পানি তোলার যত পদ্ধতি আছে সেগুলোও কাজ করছে না। মাটির নিচের পানির স্তর নামতে নামতে মানুষের নাগালের বাইরে চলে গেছে। এই পরিস্থিতি কোনো কল্পনা নয়, বাস্তবে এমন ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে আফগানিস্তানের রাজধানী কাবুল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য যে দক্ষিণ এশিয়ার পাহাড় বেষ্টিত রাষ্ট্র আফগানিস্তানের কাবুলে শেষ হতে যাচ্ছে পানির ভাণ্ডার। এটি বিশ্বের প্রথম শহর যেখানে আর পানি পাওয়া যাবে না। তথ্যটি সামনে আসতেই হইচই পড়ে গেছে। মাটির নিচের পানি একেবারে শেষের দিকে। যেভাবে বিশ্বে আবহাওয়ার পরিবর্তন ঘটছে তাতে 2030 সালেই কাবুলের মাটি থেকে আর পানি উঠবে না। গবেষকরা বলছেন কাবুল থেকেই এই সমস্যা শুরু হতে চলেছে। এরপর বিশ্বের অনেক দেশে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন কাবুল হতে পারে প্রথম আধুনিক শহর যেখানে সম্পূর্ণ পানিশূন্যতা দেখা দেবে। এনজিও মার্সি কপস তাদের এক প্রতিবেদনে বলেছে, দ্রুত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে গত দশকে কাবুলের জলাধারে পানির স্তর 30 মিটার পর্যন্ত কমে গেছে। ইতোমধ্যে শহরের প্রায় অর্ধেক বোরহোল বা পানীয় পানির প্রাথমিক উৎস শুকিয়ে গেছে। শহরটিতে প্রতি বছর প্রাকৃতিক রিচার্জ হারের চেয়ে 44 মিলিয়ন ঘনমিটার পানি উত্তোলন করা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে 2030 সালের মধ্যেই কাবুলের বাসিন্দারা অস্তিত্বের সংকটে পড়বেন। কাবুলে পানি সরবরাহ করা মানুষের জন্য নিত্যদিনের লড়াইয়ে পরিণত হয়েছে। বহু পরিবার আয়ের 30% পানির জোগাড় করার পেছনে ব্যয় করে থাকেন। 2/3 বেশি পরিবার পানি পেতে ঋণের বোঝা বহন করে চলেছে। পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। কাবুলে 2001 সালে ছিল 10 লাখ মানুষ, বর্তমানে 70 লাখেরও বেশি। তাতে একদিকে পানির চাহিদা বেড়েছে, অন্যদিকে মাটির নিচের পানি হারিয়ে যেতে যেতে প্রায় নাই হয়ে যাওয়ার উপক্রম। শহরটিতে বর্তমানে প্রায় 1,20,000 নলকূপ রয়েছে, যার অধিকাংশগুলো থেকেই পানি উঠছে না। 2023 সালের জাতিসংঘ রিপোর্ট থেকে দেখা গিয়েছিল কাবুলের প্রায় 49% এলাকায় পানি নেই। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।